আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ভারত কি বার্তা দিতে চেয়েছে যে ভারতের মিয়ানমার প্রতিরোধ যোদ্ধাদের হত্যা করেছে, সেটির মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছে? গত 14 মে সাংঘাই অঞ্চলের তামু টাউনশিপের স্থানীয় গেরিলা সংগঠনের পিপলস ডিফেন্স টিমের পিডিটি 10 জন সদস্যকে ভারতীয় আসাম রাইফেলস হত্যা করেছে, যারা রাখাইনের আরাকান আর্মিদের মতো সামরিক জান্তার কবল থেকে তাদের ভূখণ্ডকে মুক্তি করতে চেয়েছে। ওই 10 জন পিডিটি সদস্য ভারতীয় সীমান্ত সংলগ্ন অস্থায়ী ফাঁড়ি থেকে নিখোঁজ হন। পরে খবর প্রকাশ, ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস তাদের অপহরণ, নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি যে অবৈধভাবে প্রায়শই ভারতের গেরিলা সংগঠনের পিডিটির সদস্যরা প্রবেশ করে থাকে। তবে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে যে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর তাদের সংঘর্ষে মৃত্যু হয়েছে। মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকার এনইউজি অবশ্যই ভারত সরকারকে তাদের মৃত্যুর ব্যাপারে তদন্ত দাবি করেছে। প্রকৃতপক্ষে সেদিন সেই হত্যাকাণ্ডে আসলে কী ঘটেছিল? তামুর জেলার একজন প্রতিরোধ যোদ্ধা 10 জন পিডিটি গেরিলা সম্পর্কে যতটুকু বলেছেন, পরের দিন সকাল 7টা বা 8টার সময় একজন পিডিটি সদস্য তাদের সরবরাহ নিয়ে এসে ফাইলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান এবং খবর উপর মহলে পৌঁছান। যে পিডিটি কর্মকর্তারা পরে আসেন এবং আসাম রাইফেলসের সঙ্গে, বিশেষ করে অফিসার ইন কমান্ডের কাছে খোঁজ নেন, তখনই তাদের জানানো হয় যে সংঘর্ষ হয়েছে এবং ভারতীয় পক্ষ 16 মে সকাল 9টা 30 মিনিটে মৃতদেহগুলি হস্তান্তর করে এবং সেদিন বিকেল 3টার দিকেই লাশগুলি দাহ করা হয়। তবে পিডিটি গেরিলাদের দাবি, যদি তাদের মধ্যে গুলি বিনিময় হতো তাহলে কাছাকাছি এলাকায় গুলির শব্দ শোনা যেত। গেরিলারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেও থাকে, তবুও তাদের গ্রেপ্তার করা উচিত ছিল, হত্যা করা উচিত ছিল না। তামুর টাউনশিপ ভারতীয় সীমান্ত থেকে 10 মাইল বা 16 কিলোমিটার দূরে অবস্থিত। তামু জেলা পিডিটি কর্তৃপক্ষ জানায়, মৃতদেহগুলি আসাম রাইফেলসের ক্যাম্পের থেকে আনা হয় এবং তাদের বলা হয় মণিপুরের তান্দেল জেলার নিউ সামতাল গ্রামের কাছে আসাম রাইফেলসের নির্মীয়মান কাজে বাধা দেওয়া যাবে না এবং সে ব্যাপারে তারা সেই লাশগুলি প্রদানের সময় মুচলেকাও গ্রহণ করে। তবে পিডিটির ধারণা, আসাম রাইফেলস ইচ্ছাকৃতভাবে মুক্তিকামী পিডিটি সদস্যদের হত্যা করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।